নমস্কার বন্ধুরা, আমার প্রত্যেক দিনের রান্নাঘরে চলে এসেছি। এই যে আজকে একটু মানকচু নিয়ে মানকচু বাটা আর মানকচুর মাছের মাথা দিয়ে একটু তরকারি রান্না করব। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে লাইক করে দেবেন, আর সবসময় পাশে থাকবেন। আর এই যে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর এই যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে কচু আর আলুটাকে একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছিলাম মানকচুর ইয়েটাকে। আর এই যে এটা কাঁচা বাটছি, রসুন একটু, শুকনো লঙ্কা, কালো জিরে একটু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে এটাকে আবার একটু টেলে নেব। এই যে সব গুঁড়ো মশলা পরিমাণ মতন সব মিক্সড করে নিয়ে এর সাথে একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সামনে জন্মাষ্টমী পুজো, তো ঝটফট করে যে এই মাছ টাছ খাওয়ার শুক্রবার থেকে হবে না, শুক্র থেকে মঙ্গলবার পর্যন্ত পুরো নিরামিষ টানা চলবে। তো এরকম মাঝে মাঝেই আমাদের হয়, কোনো অসুবিধা হয় না আমাদের। আমার ছেলেটার খালি একটু অসুবিধা হয়, তাই ওর জন্য একটু ডিম করে দিতে হয়, একটু চিকেন করে দিতে হয়। তো এই যে কচুটাকেও বেটে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এদিকে মাছের মাথাটাও হয়ে গেছে, কচুটাও টালা হয়ে গেছে। আমার রান্না আজকের মতন এখানেই কমপ্লিট করে ফেললাম। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা করে খাবেন, ভালো লাগবে। কচু বাটাটা এইরকম মাছের মাথা দিয়ে করে খাবেন, ভালো লাগবে। আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।